আমি আলোচনা শুরুতেই পবিত্র কুরআনুল কারীমের সূরা মুলক, এই সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে সূরা মুলক সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো মানুষ যে ব্যক্তি সূরা মুলকের আমল করবে, সূরা মুলকের আমল করবে, কোনো রেওয়াতের মধ্যে আসছে ফজর পর এবং মাগরিব পর, অন্য রেওয়াতের মধ্যে আসছে যে ব্যক্তি মাগরিব নামাজের পরে প্রতিদিন সূরা মুলকের আমল করবে, ওই বান্দা যখন পৃথিবী থেকে বিদায় নেবে, ইন্তেকাল করবে, ওই বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, রাখার পরে ডান পাশে মাটি যখন বান্দাকে চাপ দিতে আসবে, তখন ডান পাশ থেকে আওয়াজ আসবে, হে মাটি তুমি কাকে আঘাত করতে আসছো? তুমি কি জানো এই ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এই ব্যক্তি প্রতিদিন সূরা মুলকের আমল করেছিল? জোরে বলি সুবহানাল্লাহ। এইরকম করে যখন বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, উপর থেকে যখন মাটি আপনাকে আমাকে চতুর্দিক থেকে অ্যাটাক করতে আসবে, চতুর্দিক থেকে যখন আপনাকে আমাকে চাপা দিতে আসবে, এমন সময় চতুর্দিক থেকে আওয়াজ আসবে, এই মাটি তুমি সাবধান হয়ে যাও, আজকে তুমি কাকে চাপা দিতে আসছো? তুমি কি জানো এই ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এই ব্যক্তি সূরা মুলকের প্রতিদিন আমল করেছিল? এই জন্য মাটি তখন চতুর্দিক থেকে ওই ব্যক্তিকে চাপা না দিয়ে মাটি আরও প্রশস্ত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মাটি আরও সরে যাবে আপনার আমার থাকার জন্য বিছানাকে, আপনার আমার মাটির যে সুসজ্জিত আমাদের যে কবর, কবরের মধ্যে যখন শেষ বিছানায় রাখা হবে, কবর আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে যদি আপনি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় সূরা মুলকের আমল করেন, সূরা মুলকের আমল করেন। আল্লাহ পাক আপনাকে এবং সকলকে সূরা মুলকের আমল প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় করার মতো তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন।